अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলছি তো বাবা, আমি তোমায় মা সুষমার বাড়িতে গেছে, সকালেও ফোন করেছিল, ওর বাড়িতেও গণেশ পুজো রয়েছে। আরে বাবা দীপু, এরকম হঠাৎ করে যদি বাবা হঠাৎ করে নয়, না 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 দীপু, তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকাচ্ছিস। সত্যি কথা বল দীপু, কি ব্যাপার? আরে না বাবা, ওকে কি জিজ্ঞেস করছো? আমাকে জিজ্ঞেস করো। দম বন্ধ হয়ে আসছিল আমার ওখানে, যদি আর এক মুহূর্ত ওখানে থাকতাম মরে যেতাম আমি। ওখানে তোমার দম বন্ধ হয়ে আসছিল? আরে যদি তুমি স্বর্গেও যাও সেখানেও তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। তোমার চিন্তা ভাবনাটাই এইরকম। কত ভালো লোক ওরা, আর এত সম্মান, সেখান থেকে তুমি মুখ ঘুরিয়ে চলে এলে। সবাই আমাদের দিকে কিরকম ভাবে তাকিয়েছিল। মেয়েকে দেখে তো সব ভুলে যাও তুমি। বড় লোক, সম্মান, যা সম্মান দিচ্ছিল দেখে এলাম তো আমি। কত বড় বড় মানুষ, চাকর বাকর লাগছিল আমাদের সবাইকে ওখানে। চারপাশের লোকজন বলা বলি করছিল, কিন্তু তুমি আর কি দেখবে বলো? তোমার চোখে তো কিছুই পড়ে না, কিছু শুনতেও পাও না। নিজে নিজে দেখা দৃষ্টিভঙ্গি পদ্মা। যদি আমি খারাপ দৃষ্টিতে দেখি তো খারাপই দেখব, আর যদি আমি ভালো দৃষ্টিতে দেখি তবে ভালোটাই দেখব। আরে লোকের কথা কি যায় আসে? হ্যাঁ, লোক তো ভগবানের উপর আঙুল তুলতেও ছাড়ে না। আমার কিচ্ছু যায় আসে না লোকেরা কে কি বলল। আমার তো এইটা ভেবে খুব আনন্দ হচ্ছে যে আমাদের মেয়ে বড় আদরে আছে ওই বাড়িতে। তাহলে থাকো নিজের স্বপ্ন নিয়ে। সব তোমার চোখের ভ্রম, সব দেখনদারি। প্রাসাদের মতো বাড়ি, কত টাকা পয়সা, সব দেখনদারি ওদের। ও আচ্ছা, তাহলে এই ব্যাপারটাই তোমায় কুরে খাচ্ছে। আরে নিজের কবজির জোরে কামিয়েছে এই সব কিছু, সেই কারণে ওদের পা মাটিতে আছে। মা বোঝাও একে। আমিও পৃথিবীটাকে দেখেছি আর মানুষকেও দেখেছি, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। আমিও কাকে বোঝাচ্ছি? তোমার মাথায় কিচ্ছু ঢুকবে না পদ্মা, কখনো কিচ্ছু ঢুকবে না। তুমি দুনিয়া দেখেছ, কিন্তু তুমি নিজের পরিবার, নিজের কাছের মানুষজনদেরই দেখোনি। যত টাকা একদিনের পুজোতে খরচ করা হলো, তা দিয়ে রোজের চিকিৎসা হতে পারে, কিন্তু তুমি তো শুধু এটা ভেবেই খুশি যে তোমার মেয়ে রানী হয়ে রয়েছে ওখানে। শুধু তোমার ওখানে যেতে ইচ্ছে করে না, যেখানে তোমার আরেক মেয়ের অবস্থা কিভাবে কাটছে বলে বোঝাতে পারবো না। আমি দেখে এসেছি ও কিভাবে নিজের জীবন কাটাচ্ছে। আর ওখানে যদি কারোর কাছে এত কিছু আছে, আর আমার মেয়ে গরিবের মতো দিন কাটাচ্ছে। চুপ করো পদ্মা, তুমি জানো তুমি কি বলছো? জ্যোতির বিয়েটা যখন এত বড় লোকের বাড়িতে হয়ে গেছে তাতে ওর কি দোষ? আর সুষমা যখন দারিদ্র্যের মধ্যে আছে তবে সেটাও কি জ্যোতিরই দোষ? হ্যাঁ পদ্মা, তুমি এইসব কি ভাবছো? একদম ঠিক কথা বলছি আমি, তোমরা সবাই ভুল কথা বলছো। আমি শুধু এটা বলতে চাইছি যে আজ জ্যোতির আমাদেরকে প্রয়োজন নেই। ওর কাছে লোকজন আছে ওর খেয়াল রাখার জন্য। যদি ওর পুজোতে না যেতাম তাতে ওর কিচ্ছু যেতে আসতো না, কিন্তু সুষমা, ওর জন্য তো আমরাই আছি। একবার মায়ের চোখ দিয়েও তুমি একটু দেখো,
তোমার আরেক মেয়ের কষ্টটাও তুমি দেখতে পারবে। যতই যাই হোক সুষমার জন্য তো মা চিন্তা করবেই, কিন্তু মা এটা জানে না যে ব্রজ কিভাবে সুষমাকে নিজের আঙুলে নাচাচ্ছে। জানে না মা। তার মানে ব্রজুর কাছে ওই রিপোর্টগুলো আছে? নিশ্চয়ই আছে, কিছু না কিছু তো আছে যেটা ও সুষমাকে দেখিয়েছিল। মেডিকেল রিপোর্টটা দীপু, তুই নিজের লাভের জন্য তোর বাড়ির লোকদের এমন এমন মিথ্যা বলতিস যে তোর বাড়ির লোক সেগুলোর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিত। তোকে আবার মিথ্যের আশ্রয় নিতে হবে, পুরনো দীপু হতে হবে। কিন্তু না, কাউকে ঠকানোর জন্য নয়, বরং কারোর মুখোশ টেনে খুলে দেওয়ার জন্যে, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য। আরে দাদা তুমি? আরে হ্যাঁ সুষমা, এই তো পাশের পাড়াতে এই পার্সেলগুলো ডেলিভারি করতে এসেছিলাম, তাই ভাবলাম যে ব্রজবাবু কোথায়? ও তো ডক্টরের কাছে গেছে, কিছু প্রয়োজন ছিল? ডাক্তারের কাছে। আরে দিকা সুষমা, ব্যাপারটা হচ্ছে যে আমি তোর সাথেই দেখা করতে এসেছি, একটা দারুণ খবর রয়েছে। কিন্তু কিন্তু আমি চাই না যে তুই এই কথাটা ব্রজবাবু বা অন্য কাউকে বলিস। কিন্তু কথাটা কি? আমার বন্ধু পাখির কথা তোর মনে আছে? হ্যাঁ, তোমার সেই বন্ধুটা। আমার বান্ধবী, ওর সাথে দেখা হয়েছিল আমার। তা কথা বলতে বলতে ব্রজবাবুর অসুখের কথা বললাম, তখন ও আমাকে বললো যে ওর একজন আঙ্কেল রয়েছে ডাক্তার, আর উনি এরকম অসুখেরই স্পেশালিস্ট। আর তুই তো জানিস যে ও আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের ব্যাপারে সবকিছু জানে। তাই ও সেই মুহূর্তেই ওর আঙ্কেলকে একটা ফোন করলো। আর জানিস উনি কি বললেন? উনি বললেন যে উনি ব্রজবাবুর চিকিৎসা করবেন, আর তাও ফ্রি অফ কস্ট। যেই আমি এই কথাটা জানতে পারলাম, আমি দৌড়ে তোর কাছে সবার প্রথম চলে এলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি ভাবতে পারছো না আজ আমি কত খুশি হয়েছি। শুধু ব্রজ একবার ঠিক হয়ে যাক, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরাও তো সেটাই চাই। এবার তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি গিয়ে না ওই মেডিকেল রিপোর্টস গুলো নিয়ে, আমি এক্ষুনি সেগুলো নিয়ে গিয়ে ডাক্তারবাবুকে দেখাবো। কিন্তু ওই মেডিকেল রিপোর্টস গুলো কোথায়? দেখ না, এখানেই কোথাও আছে, চিকিৎসা চলছে তো ওনার। হ্যাঁ, ওই 50,000 দিয়েছি ওকে, গিয়ে দেখছি আমি। দেখ দাদা, এখানে কোথাও নেই। ওই আলমারিটা দেখ। ওই আলমারি তো ব্রজ, কিন্তু চাবিটা কোথাও আছে। 1 মিনিট, পেয়ে গেছি। দেখ